প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে জব স্কুল বিডি ইউটিউব চ্যানেলে। আপনারা যারা প্রাইমারি, বিসিএস সহ চলমান বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করছেন, তাদের জন্য আজ আমি নিয়ে এসেছি বাছাই করা 100টি সাধারণ জ্ঞান প্রশ্ন। আমাদের সাধারণ জ্ঞান সিরিজের আজকে 9ম পর্ব। বাকি 8টি পর্বে 800 প্রশ্নের প্লেলিস্ট আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখতে চাইলে দেখে নিতে পারেন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন ধারাবাহিক ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের কাল কত? টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের কাল নির্ধারিত রয়েছে 2016 থেকে 2030 সাল পর্যন্ত। কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না? কোন দেশটি কখনোই ব্রিটিশ উপনিবেশের অধীনে ছিল না নিম্নোক্ত দেশগুলোর মধ্যে? সঠিক উত্তর হচ্ছে চীন। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ হচ্ছে চীন। অপারেশন সার্চলাইট যে সালে সংগঠিত হয়? অপারেশন সার্চলাইট সংগঠিত হয় হচ্ছে 1971 সালে। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি? সঠিক উত্তর হচ্ছে মহেশখালী। পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ হচ্ছে 6.15 কিলোমিটার ও প্রস্থ হচ্ছে 18.10 মিটার। লাইন অফ কন্ট্রোল যে দুটি দেশের সীমান্ত অবস্থিত? লাইন অফ কন্ট্রোল অবস্থিত হচ্ছে ভারত ও পাকিস্তানের সীমান্তে। স্ট্যাচু অব পিস কোথায় অবস্থিত? স্ট্যাচু অব পিস এর অবস্থান হচ্ছে সিউল। স্ট্যাচু অব পিস সিউলে অবস্থিত। বর্তমানে বিশ্বে শান্তির সংবিধান বলা হয় কোন দেশের সংবিধানকে? বর্তমানে বিশ্বে শান্তির সংবিধান বলা হয় জাপানের সংবিধানকে। বিখ্যাত চিত্রকর্ম ম্যাডোনা 43-এর চিত্রকর কে? বিখ্যাত চিত্রকর্ম ম্যাডোনা 43-এর চিত্রকর কে? সঠিক উত্তর হচ্ছে জয়নুল আবেদিন। বিখ্যাত চিত্রকর্ম ম্যাডোনার চিত্রকর জয়নুল আবেদিন। অপারেশন সার্চলাইট যে সালে সংগঠিত হয়? অপারেশন সার্চলাইট সংগঠিত হয় হচ্ছে 1971 সালে। কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হয়? প্রাচীন রাজাদের কাইজার বলা হয় জার্মানির প্রাচীন রাজাদের। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ হচ্ছে মহেশখালী। কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না? কোন দেশ কখনোই ব্রিটিশ উপনিবেশ ছিল না? সঠিক উত্তর হচ্ছে চীন। ঐতিহাসিক ট্রয় নগরী কোন দেশের অন্তর্গত? ঐতিহাসিক ট্রয় নগরী হচ্ছে তুরস্কের অন্তর্গত। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে জয়যাত্রা। বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়? বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র হতে। আই হ্যাভ এ ড্রিম শীর্ষক বিখ্যাত ভাষণ কে প্রদান করেন? আই হ্যাভ এ ড্রিম শীর্ষক বিখ্যাত ভাষণ প্রদান করেন মার্টিন লুথার কিং। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের কাল কোনটি? টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের কাল হচ্ছে 2016 হতে 2030। বাংলাদেশের সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি কি? বাংলাদেশের সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি হচ্ছে বীর শ্রেষ্ঠ। উত্তরা গণভবন অবস্থিত কোন জেলায়? উত্তরা গণভবনের অবস্থান হচ্ছে নাটোর জেলায়। উত্তরা গণভবন অবস্থিত নাটোর জেলায়। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে 14ই ডিসেম্বর। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কখন? বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল মেহেরপুরে। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল মেহেরপুরে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় হচ্ছে ম্যানিলা। বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর? বন্দর আব্বাস ইরানের সমুদ্র বন্দর। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বাকল্যান্ড বাঁধ অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে। বাকল্যান্ড বাঁধ অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে। মুদ্রার অবমূল্যায়ন হলে কি ঘটে? মুদ্রার অবমূল্যায়ন হলে
আমদানি কমে যায়। ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়? ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1945 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনকে আসামি করা হয়? আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামি করা হয় 35 জনকে। গ্র্যান্ডস ন্যাশনাল অ্যাসেম্বলি কোন দেশের পার্লামেন্ট? গ্র্যান্ডস ন্যাশনাল অ্যাসেম্বলি হচ্ছে তুরস্কের পার্লামেন্ট। বেগম পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? বেগম পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সুফিয়া কামাল। আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস কবে? আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস হচ্ছে 28শে মে। বাংলাদেশের প্রথম উপগ্রহ ভূকেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম উপগ্রহ ভূকেন্দ্রের অবস্থান হচ্ছে রাঙামাটি। পদ্মা সেতুতে স্প্যানের সংখ্যা কতটি? পদ্মা সেতুতে স্প্যানের সংখ্যা হচ্ছে 41টি। পদ্মা সেতুতে স্প্যানের সংখ্যা 41টি। 1 টেরাবাইট কত মেগাবাইট? 1 টেরাবাইট সমান 10 লক্ষ মেগাবাইট। ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায়? ইউএনএইচসিআর এর সদর দপ্তর হচ্ছে জেনেভা। বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে ছিলেন? বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে গাজী আশরাফ লিপু। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? বিদ্যাপতি কবি ছিলেন মিথিলার রাজসভার। ইংল্যান্ডের মুদ্রার নাম কি? ইংল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সীমানা সংলগ্ন দেশ কয়টি? বাংলাদেশের সীমানা সংলগ্ন দেশ হচ্ছে 2টি। বাংলাদেশের সীমানা সংলগ্ন দেশ 2টি। বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি? বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে 3টি। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় হচ্ছে 1997 সালে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। কোনটি স্থানীয় সরকার নয়? নিম্নোক্ত অপশনগুলোর ভেতর কোনটি স্থানীয় সরকার নয়? সঠিক উত্তর হচ্ছে পল্লী বিদ্যুৎ। জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি? জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম মুসলিম রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া। নিচের কোন দেশের জনসংখ্যা সবচেয়ে কম? মালদ্বীপ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। সঠিক উত্তর হচ্ছে মালদ্বীপ। বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিভাগ কয়টি? বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিভাগ হচ্ছে 2টি। বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি? বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। বাংলাদেশে প্রথম সংসদীয় গণতন্ত্র কোন সালে প্রবর্তন করা হয়? বাংলাদেশে প্রথম সংসদীয় গণতন্ত্র কোন সালে প্রবর্তন করা হয়? সঠিক উত্তর হচ্ছে 1972 সালে। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত? চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য হচ্ছে 8,850 কিলোমিটার। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য 8,850 কিলোমিটার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কয়টি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কয়টি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেন? সঠিক উত্তর হচ্ছে 2টি দেশের। পৃথিবীর মানচিত্র প্রথম কারা অঙ্কন করেন? পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন গ্রিক দার্শনিকগণ। মুজিববর্ষের লোগোর নকশাকারকে? মুজিববর্ষের লোগোর নকশাকার হচ্ছে সব্যসাচী হাজরা। ইসরায়েলের আইনসভার নাম কি? ইসরায়েলের আইনসভার নাম হচ্ছে নেসেট। ইসরায়েলের আইনসভার নাম নেসেট। স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? সঠিক উত্তর হচ্ছে সিএফসি। বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কত তারিখে? বাংলাদেশের নিজস্ব বর্তমান বিশ্বের দ্বিতীয় শীর্ষ মুদ্রাস্ফীতির দেশ কোনটি? বর্তমান বিশ্বের দ্বিতীয় শীর্ষ মুদ্রাস্ফীতির দেশ হচ্ছে জিম্বাবুয়ে। বাংলাদেশের আইন অনুযায়ী কত বছরের নিচে শিশুদের শ্রমে নিয়োগ করা যাবে না? সঠিক উত্তর হচ্ছে 14 বছর।
সরকার ঘোষিত ঐতিহাসিক দিবস কোনটি? সরকার ঘোষিত ঐতিহাসিক দিবস হচ্ছে ৭ই মার্চ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন এম.জি. ওসমানী। বাংলাদেশের সরকার ব্যবস্থা কী ধরনের? বাংলাদেশের সরকার ব্যবস্থা সংসদীয় গণতন্ত্র। ২০২১ সালে কোন শিক্ষা প্রতিষ্ঠানটির শতবর্ষ পালিত হয়? ২০২১ সালে শতবর্ষ পালিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে 10:6। বাংলাদেশের সরকার প্রধান কে? বাংলাদেশের সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন কে? বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ হচ্ছে চীন। এইচডিআই ধারণাটি কোন সংস্থার উদ্ভাবন? এইচডিআই ধারণাটির উদ্ভাবন ইউএনডিপি। ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট? ব্লু ইকোনমি যে বিষয়টির সাথে সংশ্লিষ্ট তা হচ্ছে সমুদ্র অর্থনীতি। বিশ্বব্যাপী বাঘ দিবস পালিত হয় কখন? বিশ্বব্যাপী বাঘ দিবস পালিত হয় হচ্ছে 29শে জুলাই। কমনওয়েলথ এর প্রধান কে? কমনওয়েলথের প্রধান হচ্ছেন দ্বিতীয় এলিজাবেথ। বিশ্বে কার্বন ডাই অক্সাইড নিঃসরণের শীর্ষ দেশ কোনটি? বিশ্বে কার্বন ডাই অক্সাইড নিঃসরণের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। কোপেনহেগেন কোন দেশের রাজধানী? কোপেনহেগেন কোন দেশের রাজধানী? সঠিক উত্তর হচ্ছে ডেনমার্ক। মুজিবনগর দিবস নিচের কোনটি? মুজিবনগর দিবস নিচের কোনটি? সঠিক উত্তর হচ্ছে 17 এপ্রিল। বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে? বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5 জুন। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি? বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হচ্ছে 10ই জানুয়ারি। কোভিড-19 রোগী প্রথম কোন শহরে দেখা যায়? কোভিড-19 রোগী প্রথম দেখা যায় উহান শহরে। গণচীনের প্রতিষ্ঠাতা কে? গণচীনের প্রতিষ্ঠাতা হচ্ছে মাও সেতুং। স্ফুলিং ছায়াছবির পরিচালক কে? স্ফুলিং ছায়াছবির পরিচালক হচ্ছে তৌকির আহমেদ। আকবরনামা গ্রন্থের লেখক কে? আকবরনামা গ্রন্থের লেখক হচ্ছে আবুল ফজল। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে মহাস্থানগড়। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে মহাস্থানগড়। 6 দফা দাবি কে উত্থাপন করেন? 6 দফা দাবি উত্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে ভাগ করা হয় 11টি সেক্টরে। বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয়? বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় হচ্ছে ভুটান। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় 14ই ডিসেম্বর। কম্পিউটারের র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কম্পিউটারের র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। 1969 সালে কোন তারিখের জনসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? 1969 সালের কোন তারিখের জনসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? সঠিক উত্তর হচ্ছে 23শে ফেব্রুয়ারি। প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত? প্রাচীন পুণ্ড্রবর্ধন নগরের অবস্থান হচ্ছে মহাস্থানগড়। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে? মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় হচ্ছে 10 নম্বর সেক্টর নিয়ে। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। বাংলাদেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল কোনটি? বাংলাদেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে মিরসরাই। বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কোন সালে? বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কোন সালে? সঠিক উত্তর হচ্ছে 1974 সালে। বেনাপোল সংলগ্ন ভারতীয় স্থলবন্দর কোনটি? বেনাপোল সংলগ্ন ভারতীয় স্থলবন্দর হচ্ছে পেট্রাপোল। মাত্র একটি সংসদীয় আসন কোন জেলার? মাত্র একটি সংসদীয় আসন রাঙ্গামাটি জেলায়।